আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই 63 পৃষ্ঠা বের করো। দেখো, একটা 1 নম্বর দিয়ে লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে 12টি বিস্কুট আছে। যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে। দেখো, বিস্কুট আছে কয়টি? 12টি। এই 12টি বিস্কুট 3 জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে মানে একজনে কয়টি করে বিস্কুট পাবে। তো কি করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য তোমরা লিখবা কিভাবে? 3 জনে বিস্কুট পাবে 12টি, অতএব একজনে বিস্কুট পাবে 12/3। এইভাবে তোমরা লিখে দাও। দেখো, তোমরা খাতায় ঠিক এইভাবে লিখবা যে 3 জনে বিস্কুট পাবে কয়টি? 12টি। 3 জনে বিস্কুট পাবে 12টি, অতএব একজনে বিস্কুট পাবে। 3 জনে যদি 12টি পায় তাহলে একজনে অবশ্যই কম পাবে। কম বোঝালে ভাগ করতে হবে, 12/3। এবার ভাগ করো। 3 এর ঘরে নাম তো যদি 12 পর্যন্ত পড়ে, দেখো 3 4 12, 4 আসছে, তো এখানে 4 লিখে দাও। 4 তারপরে টি, তাহলে উত্তর হচ্ছে 4টি। তোমরা 64 পৃষ্ঠা বের করো। দেখো, ঠিক মাঝখানে 3 নাম্বার দিয়ে আরেকটা অঙ্ক আছে। এখানে লেখা আছে 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। দেখো, চকলেট আছে কয়টি? 18টি। কয়জনকে দিতে হবে? 6 জন শিশুকে। যদি 6 জন শিশুকে দেওয়া হয় তাহলে প্রত্যেকে মানে একজন শিশু কয়টি করে চকলেট পাবে। তো এটা আমাদের ভাগ করতে হবে, যেহেতু ভাগ করার কথা বলা হচ্ছে। তো ভাগ করার জন্য লিখবো হচ্ছে 6 জন শিশু চকলেট পাবে 18টি। 6 জন শিশু চকলেট পাবে 18টি, অতএব একজন শিশু চকলেট পাবে 18/6। ভাগ করে দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো, তোমরা প্রথমে লিখে নিবা যে 6 জন শিশু চকলেট পাবে কয়টি? 18টি। 6 জনে চকলেট পাবে কয়টি? 18টি। এখন বলা হচ্ছে যদি একজন পায়, মানে একজন শিশু চকলেট পাবে কয়টি, তাহলে 6 জনে 18টি পাইলে একজন অনেক কম পাবে, সেই জন্য 18কে এই 6 দিয়ে ভাগ করতে হবে। দেখো, যখনই কোনো সংখ্যার নিচে আমরা 1 লিখব তার মানে সেই সংখ্যাটা এই পাশের সংখ্যার সাথে ভাগ হবে। এবার 18কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 হচ্ছে, তার মানে 3টি। তাহলে উত্তর লিখব 3টি। এবার তোমরা 65 পৃষ্ঠা বের করো। দেখো, ঠিক উপরে একটা লিখিত অঙ্ক আছে যে 20টি কলা আছে। যদি 5 জন শিশুকে কলাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। দেখো, কলা আছে কয়টি? 20টি। কতজনকে দিতে হবে? 5 জন শিশুকে। তাহলে 5 জন শিশুকে যদি আমরা 20টি কলা দিই তাহলে প্রত্যেক শিশু মানে কি একজন শিশু কয়টি করে কলা পাবে। এটাও কিন্তু ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য লিখবা কিভাবে? প্রথমে লিখবা যে 5 জন শিশু কলা পাবে 20টি, অতএব একজন শিশু কলা পাবে 20 থেকে। 20কে 5 দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে তোমরা লিখবা কিভাবে? তোমরা লিখবা যে 5 জন শিশু কলা পাবে কয়টি? 5 জন শিশু কলা পাবে 20টি, অতএব 5-এর নিচে আমরা 1 লিখবো, কারণ প্রত্যেকের কথা বলা আছে, সেজন্য 1 লিখবো। একজন শিশু কলা পাবে 20/5, এখানে টি। 5 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? দেখো, 4 5 20, 4 হয়, তার মানে এখানে 4টি। তাহলে উত্তর 4টি। আচ্ছা, 65 পাতার নিচের দিকে দেখো 1 2 3, এখানে 3টা অঙ্ক আছে। তো প্রথমে এই 1 নম্বরটা খেয়াল করো। যদি
48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? আচ্ছা, এখানে কাগজ কয়টি? 48টি। শিশু কয়টি? 8 জন। তাহলে 48টি কাগজ যদি 8 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে একজন কয়টা করে পাবে? মানে প্রত্যেক শিশু বলেছে না, প্রত্যেক শিশু মানে কি? একজন শিশু। তাহলে একজন শিশু কয়টি করে পাবে? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব? ভাগ করব। তো কিভাবে করব? প্রথমে সমাধান দিয়ে লিখতে হবে। আচ্ছা, কয়জন শিশু? 8 জন শিশু। তাহলে আমরা লিখব 8 জন শিশু পাবে 48টি কাগজ। 48টি কাগজ। 8 জন শিশু পাবে কয়টি কাগজ? 48টি কাগজ। তাহলে একজন পাবে কয়টি? অবশ্যই কম পাবে। আচ্ছা, 8 জন যদি 48টা পায়, তাহলে একজন অবশ্যই কম পাবে না? এই কম বোঝালে কি? ভাগ হবে। তাহলে এখানে আমরা লিখব, অতএব একজন শিশু পাবে 48 ভাগ 8। তাহলে 48কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 8 ঘরের নামটা পড়েন। 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48। তাহলে কত হচ্ছে? 6টি কাগজ। তাহলে একজন শিশু পাবে 6টি কাগজ। লিখব উত্তর 6টি। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখি। বাবার কাছে 63 টাকা আছে। তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? তো বাবার কাছে কয় টাকা আছে? 63 টাকা আছে। এই 63 টাকা কয়জনকে দেবে? 7 জনকে দেবে। তাহলে 63 টাকা 7 জনকে সমানভাবে ভাগ করে দিতে যাচ্ছে। তাহলে একজন কয় টাকা পাবে? বলছে প্রত্যেকে কত টাকা করে পাবে? প্রত্যেকে মানে কয়জন? একজন। তাহলে একজনে কয় টাকা পাবে? তো 7 জন যদি পায় 63 টাকা, তাহলে একজন অবশ্যই কি কম পাবে। তাহলে কি কম বললে কি হবে? ভাগ হবে। আর এটা শুরু করব কিভাবে? যে এই 63 টাকা কয়জনকে দিচ্ছে? 7 জনকে। তাই লিখবো হচ্ছে 7 জন পাবে 63 টাকা। 7 জন পাবে কয় টাকা? 63 টাকা। তাহলে প্রত্যেকে বললে কয়জন হবে? একজন। অতএব একজন পাবে 63 ভাগ 7। তাহলে 7 ঘরের নামটা পড়তে হবে। 7 ঘরের নামটা পড়ি। 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 8 = 56, 7 9 63। তাহলে কত হবে? 9। 7 9 63 টাকা। তাহলে প্রত্যেকে পাবে কয় টাকা করে? 9 টাকা করে। তাহলে উত্তর হবে 9। আচ্ছা, এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে, এক হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত? এখানে এক হালি সমান 4টি লেখা আছে, তার মানে এক হালি ডিমের দাম 48 টাকা। তো এক হালি সমান যদি 4টি হয়, তাহলে আমরা লিখব হচ্ছে 4টি ডিমের দাম 48 টাকা। অতএব একটি ডিমের দাম বের করতে হলে কী করতে হবে? ভাগ করতে হবে। তোমরা লিখবা কীভাবে দেখো। আচ্ছা, প্রথমে 3 নাম্বার দিয়ে লিখে নিবা যে আমরা জানি এক হালি সমান 4টি। এটা কিন্তু বইতেও আছে, তাও আমরা এখানে রেখে নিলাম যে আমরা জানি এক হালি সমান 4টি। এবার 4টি ডিমের দাম 48 টাকা। যেহেতু এক হালি কথা বলা হয়েছে, সেজন্য লিখবো হচ্ছে 4টি ডিমের দাম 48 টাকা। অতএব একটি ডিমের দাম 48কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 48কে 4 দিয়ে ভাগ করলে 12 হয়। 4 12 48 টাকা। তার মানে এটাই তোমাদের উত্তর, যে উত্তর 12 টাকা।